আপনারা জানেন কি, আমাদের পৃথিবী ক্রমশ গরম হচ্ছে। এই সমস্যার নাম গ্লোবাল ওয়ার্মিং। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই উষ্ণতা বাড়ছে, এর কারণ এবং আমাদের কি করা উচিত। গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া। বিগত কয়েক দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। আসুন জেনে নিই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি। আসলে পৃথিবীর উপর বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী এতটাই ঠান্ডা হতো যে এখানে প্রাণের অস্তিত্ব সংকটপূর্ণ হয়ে যেত। গ্লোবাল ওয়ার্মিং বোঝার আগে জানা দরকার গ্রিন হাউস গ্যাস কি আর গ্রিন হাউস ইফেক্ট কি। সূর্য থেকে যে তাপ আসে তার শক্তি অনেক বেশি হয়, তাই সেটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে চলে আসে। সেখানে বিভিন্ন বস্তু, গাছের অংশ, মাটি ও জল দ্বারা শোষিত হয়। যখন তারা এই শোষিত তাপ ছাড়ে তখন সেই তাপের শক্তি এতটাই কমে যায় যে বায়ুমণ্ডল ভেদ করে যেতে পারে না, আবার পৃথিবীর বুকে ফিরে আসে। এই ঘটনাটাই হল গ্রিন হাউস ইফেক্ট। তাপ ফিরে আসার কারণেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে কিছু গ্যাস থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, যারা এই তাপকে বেরোতে দেয় না, আবার পৃথিবীতে ফিরিয়ে দেয়। এরাই গ্রিন হাউস গ্যাস। যখন এই গ্রিন হাউস ইফেক্ট পৃথিবীতে বাড়তে থাকে, তার মানে বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে আর পৃথিবীতে আরও বেশি বেশি তাপ আবদ্ধ হয়ে যাচ্ছে। এটাই মূল কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল মানবসৃষ্ট দূষণ। আমাদের শিল্প, কারখানা, যানবাহন, বন উজাড় করার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকমের প্রভাব ফেলছে। মেরু অঞ্চলের অর্থাৎ আর্কটিক এবং অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বাড়াচ্ছে। তার ফলে সমুদ্রতীরের অনেক জায়গা জলের নিচে চলে যাবার সম্ভাবনা তৈরি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং গ্রীষ্মকালে তাপপ্রবাহ আরও দীর্ঘ করছে। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন। রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে বৃষ্টিপাতের ধরন বদলাতে পারে। পৃথিবীর বিভিন্ন স্থানে অসময়ে বৃষ্টি ও খরা দেখা দিচ্ছে। দাবানলের মতো ঘটনাও বৃদ্ধি পেতে পারে। এসবই মানুষের জীবনে একটা খারাপ প্রভাব ফেলছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের হাতে এখনও সময় আছে। যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকর প্রভাবগুলোকে কিছুটা হলেও কমানো সম্ভব। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সৌরশক্তি, বায়ু শক্তি এবং জল বিদ্যুৎ আমাদের ভবিষ্যতের শক্তির প্রধান উৎস হতে পারে। এগুলোর ব্যবহার বাড়লে গ্রিন হাউস গ্যাস বাতাসে কম মিশবে। তাই এই শক্তির ব্যবহার বৃদ্ধির উপর বেশি জোর দেওয়া প্রয়োজন। গাছ সালোকসংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। গাছ কার্বন ক্যাপচার এবং স্টোরেজের কাজ করে। কাঠ এবং বন বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ করে এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে আটকে রাখে। গাছ লাগানোর ফলে ছায়া এবং বায়ুরোধক তৈরি হয়, যা এয়ার কন্ডিশন এর ব্যবহার কমায়। এয়ার কন্ডিশন এ ব্যবহৃত একটি গ্যাস যার নাম ক্লোরোফ্লুরোকার্বন, এটি এক প্রকার গ্রিন হাউস গ্যাস। বন্ধুরা, গ্লোবাল ওয়ার্মিং হয়তো একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা সবাই যদি একটু সচেতন হই তবে এই পৃথিবীকে আমরা সুন্দর ও বাসযোগ্য রাখতে পারি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন ও সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব